নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে ডাটা দিয়ে খেসারির ডাল রান্না করে দেখাবো, খুবই অল্প উপকরণে এবং কম সময়ে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। খেসারির ডাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে খেসারির ডাল নিয়েছি। ডালগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে এইবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু পানিটা উপর দিয়ে বের হয়ে আসবে। তো এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 3টা সিটি দিলে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো 3টা সিটি দেওয়ার পরে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাগুলো থেকে খুব ভালোভাবে আমি আঁশটা ছাড়িয়ে নিয়েছি এবং একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এবার হচ্ছে ডাটাগুলোকেও সেদ্ধ করে নিতে হবে। আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার একটা সিটি দিলে কিন্তু ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে। তো একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো ঢাকনাটা আমি আবারও খুলে নিয়েছি, ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচ আছে। দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার আমি এই ডালটাকে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তো তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে এখন আমি হালকা ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচের কালারটা চেঞ্জ হলেই কিন্তু শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 4 থেকে 5টা বড় সাইজের রসুন থেতু করে নিয়েছি। তো রসুনটাকে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকার সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি ডালটা দেওয়ার পরে ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 3 থেকে 4 মিনিট ডালটাকে হাই হিটে জাল করে নেব। এতে করে ডালটা অনেকটা শুষে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো এখন আমি ডালটাকে জাল করে নিচ্ছি। আর ডালটাকে কিন্তু কখনোই ঘন করে নামাবেন না, পাতলা অবস্থায় কিন্তু নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ডালটা আরেকটু ঘন হয়ে যাবে। তো ডালটা নামিয়ে নিয়েছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।